করেন। মৌলা। সুপ্রিয় দর্শক, আমরা সন্ধান পেয়েছি একজন অলৌকিক বাবার, যার আছে অলৌকিক ক্ষমতা। তার অলৌকিক ক্ষমতার জন্য দেশ বিদেশের মানুষ তার কাছে আসছে। তবে তার অলৌকিক ক্ষমতা দেখার আগে আমরা দেখব দেশ বিদেশ থেকে মানুষ তার কাছে কি জন্য আসছে। পছন্দ কি আর সবাই রে করা যায় রে? ওট মা ওট। আচ্ছা, তোর মেয়েরে পাঠাই দিস, দেখো। আচ্ছা বাবা। বাবা, আমার মেয়েটা বুড়ি হয়ে যাচ্ছে, আপনি একটু ওর দিকে নজর দিতে পারেন? মৌলা, বুড়ি মেয়ে তো আমার পছন্দ না রে। আমার তো পছন্দ কচি কচি সুন্দরী তরুণী। আচ্ছা ও, তবু যখন আসছিস একবার পাঠাই দিস, দেখবো নে। আচ্ছা বাবা। বাবা, বাবা, আমার মেয়ের দিকে কি একটু নজর দেওয়া যায়? কি রে, তুই কি আমারে টাকার লোভ দেখাচ্ছিস? বাবাদের টাকার লোভ থাকে না রে। আচ্ছা, আনছিস যখন দিয়েই যা, গরিব মানুষকে দান করে দেবানে। মৌলা, আর তোর মেয়েটারে পাঠিয়ে দিস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন বাবার অলৌকিক ক্ষমতার জন্য তার কাছে দেশ বিদেশের মানুষ ছুটে আসছে। তো আমরা বাবার মুখ থেকেই বাবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে শুনবো। তো বাবা, আপনি আগে বলুন, আপনি এত অল্প বয়সে দরবেশ হলেন কি করে? মৌলা, উড়ি পাগল, দরবেশ হতে বয়স লাগে না, লাগে অলৌকিক শক্তি। বাবা, আপনি এই অলৌকিক ক্ষমতাটা কিভাবে পেলেন, যার জন্য দেশ বিদেশের মানুষ আপনার কাছে ছুটে আসছে? এটা যদি আমাকে একটু বলতেন। শুনতে চাস? আচ্ছা তাহলে শোন। আমি তখন ক্লাস 9-এ পড়ি। একটা মেয়েরে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তার 1 মাসের ভিতরে বিয়ে হয়ে গেল। এরপর থেকে আমি যত মেয়ে পছন্দ করছি, তারা 1 থেকে 2 মাসের ভিতরে বিয়ে হয়ে যায়। এই ঘটনা ছড়াই গেল সারা গ্রামে, গ্রাম হতে সারা দেশে, দেশ হতে বিদেশে। এখন দেশ বিদেশের মানুষ আমার কাছে আসে, যাদের মেয়ে বুড়ি হয়ে গেছে, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, লাউয়ের বয়স হয়ে গেছে, তাদের উপর আমার নজর যদি একবার পড়ে রে, বিয়ে হয়ে যাবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি সহকারে চিকিৎসা। মৌলা। তো প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন বাবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে। তো আপনাদের বাড়িতে যদি এরকম কোনো মেয়ে থেকে থাকে যার বিয়ে হচ্ছে না, বাড়িতে থাকতে থাকতে বুড়ি হয়ে যাচ্ছে, তাহলে যোগাযোগ করতে পারেন বাবার সাথে। বাবা যদি একবার নজর দিয়ে দেয় তাহলে 100% বিয়ে হবেই হবে। বাবা যাকে পছন্দ করেন, ছোটবেলা থেকে যাকে পছন্দ করেন, তারই বিয়ে হয়ে যায়। বাবার সাথে যোগাযোগ করতে যোগাযোগ করুন বেঙ্গলি কমেডিয়ান টিভি, সজীব শেখ।